অনুব্রত মণ্ডলের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এআই ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে কি দেখা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরছে একটি বাঘ, ঠিক একইভাবে সেই বাঘ জড়িয়ে ধরছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ফের ভিডিও ভাইরাল হয়েছে। অনুব্রত মণ্ডলের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ভাইরাল। মুখ্যমন্ত্রী এবং অভিষেককে নিয়ে এআই ভিডিও বানানোর যে ভিডিও, সেটি কিন্তু ঘুরপাক খাচ্ছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, বীরভূমের একাধিক জায়গায় কিন্তু এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এআই বানানো ভিডিও যাতে দ্রুত ছড়িয়ে পড়ে সেই বিষয়েও কিন্তু নজর রাখছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত। তার থেকে জানতে চাইবো, জয়ন্ত, যে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরছে বাঘ, ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জড়িয়ে ধরছে বাঘ, এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে জয়ন্ত? তুমি যেমনটা বললে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এর মাধ্যমে কিন্তু তৈরি করা হয়েছে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তৃণমূল যিনি করেছেন, তৃণমূল কর্মী সমর্থক, তিনি যেটা বলছেন যে কিছুদিন আগে দেখা গেছে যে অনুব্রত মণ্ডলকে কিন্তু একটি বাঘ জড়িয়ে ধরছে। তখন তাদের মধ্যে যেটা বক্তব্য ছিল যে যেহেতু অনুব্রত মণ্ডলকে একটি বাঘের আখ্যা দিয়েছিলেন পৌর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বীরের সম্মানে, তাকে কিন্তু যখন তিনি জেলে গেছিলেন তাকে বীরের সম্মানে যেন ফিরিয়ে আনা হয়, এমনটাই কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী কিন্তু তারা কিন্তু তাকে বাঘ আখ্যা দিয়েছিলেন বলেই কিন্তু তাকে একটা বাঘ জড়িত হয়েছে, এমন মাধ্যমে কিন্তু একটি ভিডিও তৈরি করা হয়েছিল। অপরদিকে কয়েকদিনের মধ্যেই কিন্তু দেখা গেছিল যে কাজল গোষ্ঠী যারা রয়েছেন অনুগামী, তারা কিন্তু কাজলকে একটি সিংহ কিন্তু জড়িয়ে ধরছে, এমনও কিন্তু দেখা গেছিল। এবার যেটা দেখা গেল, অনুব্রত মণ্ডলের অনুগামীরা কিন্তু দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একই এআই ভিডিও করেছে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার এসে তাদেরকে জড়িয়ে ধরছে। এবং এমনই কিন্তু ভিডিও কিন্তু গতকাল রাত থেকে কিন্তু ভাইরাল হয়েছে। বীরভূমের যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে তৃণমূলের, সেসব জায়গায় কিন্তু ভাইরাল হয়েছে। এবং এই ভাইরাল ভিডিওতে তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছে তাদের উৎসাহ কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। এবং যিনি তৈরি করেছেন তার যেটা বক্তব্য, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঘের মতো আখ্যা দিয়েছেন, বাঘিনীর মতো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাঘের আখ্যা দিয়ে কিন্তু এই ভিডিওটি করা হয়েছে, এমনটাই তিনি কিন্তু জানাচ্ছেন। নিবেদিতা, তোমার থেকে আইডি বিষয় জানতে চাইবো, যেভাবে মুখ্যমন্ত্রী জড়িয়ে ধরছেন বাঘকে, সেক্ষেত্রে কি বলা যায় যে বীরভূমের বাঘ যাকে আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ অনুব্রত মণ্ডল এবার মুখ্যমন্ত্রীর একেবারে কাছের লোক বা মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত লোক, বা মুখ্যমন্ত্রী যথেষ্ট তাদেরকে সমর্থন করছে বলে এভাবে জড়িয়ে ধরছে বাঘকে, সেই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে জয়ন্ত? দেখো, তুমি যেমনটা বললে যে অনুব্রত মণ্ডলকে যেরকম বাঘ জড়িয়ে ধরছে রয়্যাল বেঙ্গল টাইগার, সেরকম কিন্তু ভিডিও করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম ভাবেই কিন্তু এর মাধ্যমে ভিডিও করা হয়েছে। এই ভিডিওটি করার ফলে তারা যেটা মনে করছে যে মুখ্যমন্ত্রী যেরকম বাঘিনীর মতো কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম বাঘের মতো, সেরকম কিন্তু অনুব্রত মণ্ডল একটি বাঘ, এরকমই কিন্তু তারা মনে করেছেন বলেই কিন্তু এই ভিডিওটি কিন্তু তৈরি করেছেন। এবং তাদের মধ্যে এই ভিডিও করার পর তাদের যে তৃণমূলের যে কর্মী সমর্থকরা রয়েছে তাদেরও কিন্তু উৎসাহ বেশ সেইভাবেই কিন্তু চোখে পড়ছে সোশ্যাল মিডিয়াতে। তারাও কিন্তু এই ব্যাপারটি তারা কিন্তু খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত ভাবেই কিন্তু দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। জয়ন্ত, আরেকটা বিষয় জানতে চাইবো, শুধুমাত্র বাঘকে জড়িয়ে ধরার ভিডিও ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর, সেখানে দেখা যাচ্ছিল কিছুদিন আগে যেটি ভিডিও ভাইরাল হয়েছিল, অনুব্রত মণ্ডলকে বাঘ জড়িয়ে ধরেছিল এবং কাজল শেখকে সিংহ জড়িয়ে ধরেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওতে শুধুমাত্র বাঘকে জড়িয়ে ধরার বিষয়টি উঠে আসে। সেক্ষেত্রে কি বলা যায় কিছুটা বাঘ অর্থাৎ অনুব্রত মণ্ডলের দিকে পাল্লা ভারী রয়েছে? যেদিকে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের কথা যদি বলি, তাহলে অনুব্রত মণ্ডলের পাল্লা ভারী রয়েছে, এই বিষয়টি কি উঠে আসছে জয়ন্ত? দেখো, সেরকমই কিন্তু মনে করা হচ্ছে এবং কর্মী সমর্থকরা কিন্তু সেরকমই তারা কিন্তু মনে করছেন বলেই কিন্তু এরকম বাঘের রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দিয়ে কিন্তু এমনটাই কিন্তু তারা কিন্তু তৈরি করেছেন। কিন্তু অপরদিকে বলা যেতে পারে কাজল গোষ্ঠী যারা রয়েছেন তারা যেহেতু সিংহর ভিডিও করেছিলেন, তাদের বক্তব্য হচ্ছে যে বনের রাজা কিন্তু হচ্ছে সিংহ, বাঘ কিন্তু নয়। অপরদিকে কিন্তু অনুব্রত মণ্ডলে যারা গোষ্ঠী রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে বলছিলেন যে বাঘ এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে যেহেতু সবাই বাঘ আখ্যা দিয়েছিল, তোমাকে আগেই যেটা বললাম যে বীরভূমে এসে ফিরহাদ হাকিম মন্ত্রী এছাড়াও যারা রয়েছেন তারা বাঘের আখ্যা দিয়েছিলেন বা বীর সম্মানে তাকে নিয়ে আসা হবে বলে বলেছিলেন মুখ্যমন্ত্রী, সেই বাঘকেই তারা কিন্তু মেন তারা প্রায়োরিটি দিচ্ছেন, এমন সেই জন্যই কিন্তু তারা বাঘ দিয়ে কিন্তু করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রীকে বাঘিনী দেখা হচ্ছে, যেহেতু যেভাবে তিনি রাজ্যটাকে চালাচ্ছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে একজন মহিলা হয়ে যেভাবে তিনি চালাচ্ছেন, সেই জন্যই কিন্তু তাকে বাঘিনী একটি এআই ভিডিও করে কিন্তু করা হয়েছে।
জয়ন্ত, আরেকটি বিষয় জানতে চাইবো, বিরোধীরা বারবার বলছে অনুব্রত মণ্ডল অর্থাৎ মুখ্যমন্ত্রীর হাত রয়েছে অনুব্রত মণ্ডলের মাথায়। এবার এই ভিডিও কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে বিষয়টি। সেক্ষেত্রে বিরোধীদের যে এই অভিযোগ বা এই মন্তব্য, সেই বিষয়টি কিভাবে দেখছো জয়ন্ত? দেখো, বিরোধীরা এখনো পর্যন্ত এই ব্যাপারে কিন্তু সেইভাবে এই ভিডিও নিয়ে কিন্তু কোনো রকম বক্তব্য কিন্তু দেননি। তোমাকে জানিয়ে রাখি যে এই যে বারবার এই ভিডিও আসাতে কিন্তু এখনো পর্যন্ত তৃণমূলের যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের কিন্তু চোখে আসেনি। তারা কিভাবে নেবেন এখনো পর্যন্ত তারা জানেন, কিন্তু কর্মীদের ভাবে যেভাবে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাদের স্বভাবত খুশি দেখা যাচ্ছে, অনেকটাই খুশি রয়েছে কর্মীরা কিন্তু এরকম ভিডিও পাওয়াতে। একেবারে ধন্যবাদ জয়ন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়ে আমরা নজর রাখছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার ভিডিও ভাইরাল হলো। এর আগে আমরা দেখতে পেরেছিলাম কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কাজল শেখকে দেখা যাচ্ছিল সিংহ জড়িয়ে ধরছে এবং অনুব্রত মণ্ডলকে দেখা যাচ্ছিল বাঘ জড়িয়ে ধরছে। এবার ফের একবার এমন একটি ভিডিও ভাইরাল হলো যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দুজনকে বাংলার বাঘ জড়িয়ে ধরছে বলে মনে করা হয়। সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলার বাঘ বলা হচ্ছিল অনুব্রত মণ্ডলকে। সেই অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে। অর্থাৎ এআই জেনারেট এই ভিডিওর মাধ্যমে কিন্তু আসন্ন নির্বাচন যে হতে চলেছে সেখানে অনুব্রত মণ্ডলের পাশে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বিষয়ে কিন্তু একেবারে ইঙ্গিত মিলছে, স্পষ্ট ইঙ্গিত। ভিডিওটা হচ্ছে আপনার যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রিয় দিদিকে একটা বাঘ জড়িয়ে ধরছে। আর এই জড়িয়ে ধরছে যে একটা উদ্দেশ্যে যে আমাদের বাংলার বাঘিনী আমাদের দিদি, প্রিয় দিদি। যাই হোক, এটা তো সবাই জানে যে বাংলার বাঘিনী বলতে মমতা ব্যানার্জিকে বোঝাচ্ছে, আমাদের দিদিকে বোঝাচ্ছে। দেখবেন একটা আমাদের তৃণমূল কংগ্রেসের একটা দলীয় গান আছে, একটা গানও আছে যে বাংলার বাঘিনী এক সাহসিনী। দিদির জন্য এই গানটা তৈরি করা হয়েছিল এবং যথেষ্ট পরিমাণে এখনও চলে দলে যে কোনো অনুষ্ঠানে বা সব জায়গায়। আর আমি যেটা প্রথম ভিডিওটা করি আমাদের জেলার প্রিয় নেতা মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়ের, আর সেটা তো বীরভূমের মানুষ আখ্যা দেওয়া আছে বহুদিন থেকে যে এই বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। সেটা আমি জেলার ক্ষেত্রে করেছিলাম, কিন্তু বাংলার ক্ষেত্রে বাংলার বাঘিনী আমাদের দিদি রয়েছে।